স্টার্ট করছি। চলছিল থার্মোডাইনামিক্সের লাস্ট ক্লাসে হয়তো কোনো ব্যাচে আমি এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ প্রপার্টি মিস করে গেছি, তো 5 মিনিট ফার্স্ট এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ বলছি, তারপরে স্টার্ট করবো হচ্ছে আজকের ক্লাস থেকে। দুখানা টাইপ অফ প্রপার্টি লাস্ট ক্লাসে দেখেছিলাম। স্টেট ফাংশন মানে আমার কি ছিল, যেগুলো হচ্ছে আমার বেসিক্যালি থার্মোডাইনামিক স্টেটকে ডিনোট করে, যাদেরকে ভ্যারি করলে আমার স্টেটও ভ্যারি করে, সেটা তারা ছিল হচ্ছে আমার স্টেট ফাংশন। এখন ডিফারেন্ট ভেরিয়েবলের মধ্যে স্বাভাবিকভাবেই কিছু কিছু ভেরিয়েবল আছে যেগুলো হচ্ছে আগের দিন বলেছিলাম এক্সটেন্সিভ প্রপার্টি আর ইন্টেন্সিভ প্রপার্টি। খাতার মধ্যে হেডিং দিয়েছে, আগের দিন মনে হয় লিখেছি, 5 মিনিট আজকে একবার দেখে নিই। এক্সটেন্সিভ প্রপার্টি, এক্সটেন্সিভ প্রপার্টি, আর একটা হচ্ছে আমার কি ইন্টেন্সিভ প্রপার্টি, ইন্টেন্সিভ। আচ্ছা, ইন্টেন্সিভ, দেখ নামের মধ্যেই আইএন লুকিয়ে আছে, আমি এটা মনে রাখার টেকনিক কি, নামের মধ্যেই আইএন লুকিয়ে আছে। ইন্টেন্সিভ প্রপার্টি হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট অফ মাস। ইন্টেন্সিভ প্রপার্টি আমার কীরকম না, ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, আর হচ্ছে আমার কি ডিপেন্ডেন্ট অন মাস। ইন্টেন্সিভ প্রপার্টি আমার কি ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, মাসের উপর ডিপেন্ড করে না। ইন্ডিপেন্ডেন্ট অফ মাস, মাসের উপর ডিপেন্ড করে না। আর এক্সটেন্সিভ প্রপার্টি হচ্ছে আমার মাসের উপর ডিপেন্ড করে, মাসের উপর ডিপেন্ড করে। লাস্ট ক্লাসে পড়েছিলাম একদম এই প্রপার্টির বাইরে গিয়ে তোকে বলেছিলাম, ধর তোকে আমি ওই যদি 1 চামচ বীজ দিই আর 1 বালতি বীজ দিই, দুটোর টেস্ট আমার একই হবে, মাসের উপর অত ডিপেন্ড করছে না। কিন্তু স্বাভাবিকভাবে আমার ভলিউম, 1 বালতি জলের যা ভলিউম হবে আর ভাই 1 মগ জলের ভলিউম নিশ্চয়ই আমার সেম হবে না। তার মানে কি মাসের উপর ডিপেন্ড করছে ভলিউম, স্বাভাবিকভাবে ডিপেন্ড করবে মাসের উপর। এরকম ডিফারেন্ট ফ্যাক্টর আছে যেগুলো আমার ডিপেন্ড করে, কোনোটা ডিপেন্ড করে না। তাহলে এই ছিল হচ্ছে আমার ইন্টেন্সিভ আর এক্সটেন্সিভ প্রপার্টি। এখন প্রচুর এক্সাম্পল আছে, আমি তোকে অনেকগুলো এক্সাম্পল পাঠিয়েছিলাম, এক্সাম্পলগুলো তোর বাড়িতে পড়ার কথা, এক্সাম্পলগুলো তোকে পরীক্ষাতে দেবে। আচ্ছা, তোকে যদি বলি ডেনসিটির কথা, লাস্ট ক্লাসে যারা বলেছিলাম ডেনসিটি হচ্ছে আমার বেসিক্যালি মাস বাই ভলিউম। ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। মাস হচ্ছে ভাই আমার বেসিক্যালি ডিপেন্ডেন্ট অফ মাস, স্বাভাবিকভাবে মাসের মধ্যে লুকিয়ে আছে। তাহলে মাস হচ্ছে আমার, এটা লাস্ট ক্লাসে পড়া, যারা পড়েনি সেকেন্ড ব্যাচে তাদের, সেকেন্ড ব্যাচে বলতে ভুলে গেছিলাম, মাস হচ্ছে আমার এক্সটেন্সিভ প্রপার্টি, ভলিউমও হচ্ছে আমার এক্সটেন্সিভ প্রপার্টি। এখন এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ এটা হয়ে যায় ইন্ডিপেন্ডেন্ট। কীরকম, তো তোকে বলি ভাই 1 বালতি জলের ধর তুই ডেনসিটি আছে, জলের ডেনসিটি নর্মালি কত, সিজিএসে হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। সেটা আমার পুকুরের জল হতে পারে, সেটা আমার 1 বালতি জলের হতে পারে, 1 গ্রাম জলের হতে পারে, তার মাসের উপর ডিপেন্ড করছে না। তারপরে ডেনসিটি ইকুয়ালস হচ্ছে মাস বাই ভলিউম, পার ইউনিট ভলিউমের যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার বেসিক্যালি ডেনসিটি। তার মানে এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ এটা হচ্ছে আমার ইন্টেন্সিভ, এই কথাটা লাস্ট ক্লাসে বলেছিলাম। এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ হচ্ছে আমার ইন্টেন্সিভ, এটা এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ হচ্ছে আমার কি ইন্টেন্সিভ। এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ ইকুয়ালস টু হচ্ছে আমার কি ইন্টেন্সিভ। লাস্ট ক্লাসে মানে এগুলো লেখা আছে, ব্যাচ 2তে বলতে ভুলে গেছি, বারবার বলছি। আচ্ছা, সিমিলার হতে ভলিউম আমি জানি, ভলিউম হচ্ছে আমার কি ভাই এক্সটেন্সিভ প্রপার্টি। এখন আমি জিনিসটাকে ধর কম্পেয়ার করবো কিসে, 1 মোলের ভলিউম, 1 মোলের ভলিউমকে আমার বলা হচ্ছে মোলার ভলিউম, 1 মোলের ভলিউমকে বলা হচ্ছে আমার মোলার ভলিউম, ঠিক আছে, 1 মোলের ভলিউমকে বলা হচ্ছে আমার মোলার ভলিউম। তাহলে মোলার ভলিউম আমার কি হবে, ভলিউম হচ্ছে আমার বেসিক্যালি এক্সটেন্সিভ, তাহলে মোলার ভলিউম আমার কি হবে, মোলার ভলিউম হবে হচ্ছে ভলিউম বাই মোল। মোলার ভলিউম কি হবে, ভলিউম বাই মোল, ভলিউম বাই মোল। এই ফ্যাক্টরটা আমার কি হবে, ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট, ভলিউম হচ্ছে আমার কি, ভলিউম হচ্ছে এক্সটেন্সিভ, আর মোলও হচ্ছে আমার এক্সটেন্সিভ। কেন, কারণ ভাই ভলিউম মাসের উপর ডিপেন্ড করে। মোল ইকুয়ালস আমি অলরেডি জানি, মাস গিভেন বাই মোলার মাস, তাহলে মোল তো মাসের উপর ডিপেন্ড করেই। তাহলে এক্সটেন্সিভ বাই এক্সটেন্সিভ, তার মানে মোলার ভলিউম হচ্ছে আমার ইন্টেন্সিভ, মোলার ভলিউম হচ্ছে আমার ইন্টেন্সিভ। বুঝতে পেরেছিস, তার মানে যে কোনো কিছুর আগে যদি আমার মোলার চলে আসে সেটা আমার হয়ে যাবে হচ্ছে ইন্টেন্সিভ, যে কোনো কিছুর আগে যদি আমার মোলার চলে আসে সেটা হয়ে যাবে হচ্ছে আমার ইন্টেন্সিভ। যেই বা নিটে গিয়ে আরও অনেক জিনিসপত্র আছে, সেগুলো তো আমার তোর বোর্ড এক্সামে নেই, প্রত্যেকটা চ্যাপ্টারে অনেক জিনিসপত্র বেশি যেই বা নিটে আছে। তাহলে এই হচ্ছে আমার মোলার ভলিউম, 1 মোলের হয়ে গেলে আমার হয়ে গেল হচ্ছে কি ওটাই ইন্টেন্সিভ। আর যদি ভাই আলাদা আলাদা থাকে তখন হচ্ছে আমি এক্সটেন্সিভ, যেরকম দেখতে পাচ্ছি এরকম চলছে, বোঝা গেছে। তাহলে হচ্ছে আমার এক্সটেন্সিভ আর ইন্টেন্সিভ ডেফিনেশন উইথ এক্সাম্পল তোকে পরীক্ষা দেবে, 5-6খানা কোয়ান্টিটি দিয়ে জিজ্ঞেস করবে হচ্ছে কোনটা আমার এক্সটেন্সিভ কোনটা আমার ইন্টেন্সিভ। এটা পাঠানো আছে, লাস্ট ক্লাসে পাঠানো আছে। চল খাতায় এবার হেডিং দে, আজকের ক্লাস শুরু হচ্ছে, খাতায় হেডিং দে, লেখ ইন্টারনাল এনার্জি, খাতায় হেডিং দে ইন্টারনাল এনার্জি, ইন্টারনাল এনার্জি। আচ্ছা, ইন্টারনাল এনার্জি বেসিক্যালি ইন্টারনাল এনার্জি। আচ্ছা দেখ, ইন্টারনাল এনার্জি মানে কি, ধর ইন্টারনাল এনার্জি মানে হচ্ছে ভাই গ্যাসের জন্য যদি বলি, কারণ আমাদের সিলেবাসে থার্মোডাইনামিক্স চ্যাপ্টার সব অ্যাপ্লিকেশনে আছে হচ্ছে গ্যাসের মধ্যে। এখন গ্যাসের এনার্জি কত রকমের হতে পারে, গ্যাসের এনার্জি অনেক রকমের হতে পারে। সোজা কথা, একটা সিস্টেমের মধ্যে ধর আমি যদি গ্যাসের কথাই ভাবি,
গ্যাসের এনার্জিতে কে কে কন্ট্রিবিউট করে, গ্যাসের এনার্জির মধ্যে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর ভাই অনেকগুলো কন্ট্রিবিউটিং ফ্যাক্টর আছে। কে কে আছে কন্ট্রিবিউটিং ফ্যাক্টর? ধর আমার ভাই গ্যাসের মধ্যে যে মলিকুলগুলো আছে, মলিকুলগুলো তো আমার ভাইব্রেট করছে, তাহলে ভাই ওর আছে হচ্ছে ভাইব্রেশনাল এনার্জি। মানে কি ভাই মলিকুলগুলো এরকম ভাইব্রেট করছে, ভাইব্রেশন মানে বুঝতে পারছিস, মলিকুলগুলো ধর এরকম O2 মলিকুল আছে, ধর O2 মলিকুল এরকম ভাইব্রেট করছে, জাস্ট ভাইব্রেট করছে, ভাইব্রেশন। আবার হতে পারে ভাই O2 মলিকুল আমার রোটেট করছে, কীরকম রোটেট করছে, তার আমি এরকম মাঝ বরাবর একটা অ্যাক্সিস ভাবলাম, এই অ্যাক্সিসের চারিদিকে ধর এরকম রোটেট করছে, এটা অ্যাক্সিস, এর চারপাশে ধর এরকম ঘুরছে, বা এটাও আমার অ্যাক্সিস হতে পারে, এর চারপাশেও ঘুরতে পারে, এরকম আমার রোটেশন আমার মলিকুলের মধ্যে চলছেই, মানে কেউ এরকম মানে একভাবে চুপচাপ বসে নেই। তাহলে ভাইব্রেশন আমার আছে, তাহলে ভাইব্রেশনের জন্য এনার্জি সেটা হচ্ছে আমার ভাইব্রেশন এনার্জি হতে পারে। রোটেশনাল আমার আছে ভাই, রোটেশনাল এনার্জিও থাকতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ ভাই আমার এই O2 মলিকুল এখান থেকে ধর ওখানে ছুটে বেড়াচ্ছে, তার মানে এর মধ্যে আমার কাইনেটিক এনার্জি থাকতে পারে, পোটেনশিয়াল এনার্জি থাকতে পারে, আমার আরও অনেক রকম এনার্জি থাকতে পারে, ট্রান্সলেশনাল এনার্জি থাকতে পারে, আরও এমন অনেক রকম এনার্জি থাকতে পারে ভাই, ইলেকট্রন আছে, প্রোটন আছে, ইলেকট্রনের এনার্জি, ইলেকট্রনের ট্রানজিশনের এনার্জি, সব রকম এনার্জি আমার সিস্টেমের মধ্যে আছে, তার মানে গ্যাসের মধ্যে আছে সোজা কথা। তার মানে এর মধ্যে আরও অনেক রকমের এনার্জি আছে যেগুলোর কথা আমি তুই ভাবতেও পারি না এই লেভেলে দাঁড়িয়ে। এই সব রকমের এনার্জির যে সামেশান, এই যত রকমের এনার্জি আছে সব রকমের এনার্জি যে সামেশান, সেটাকেই আমার বলে হচ্ছে কি ইন্টারনাল এনার্জি। যত রকমের এনার্জি আছে সব রকমের যে এনার্জির সামেশান, সেটাকে আমার বলেছি ইন্টারনাল এনার্জি, ঠিক আছে? তাহলে ইন্টারনাল এনার্জিকে বেসিক্যালি ডিনোট করে কীভাবে? ইন্টারনাল এনার্জিকে ডিনোট করে হচ্ছে ইউ দিয়ে, ক্যাপিটাল ইউ দিয়ে, ক্যাপিটাল ইউ, বা হায়ার লেভেলে গেলে ক্যাপিটাল ই দিয়েও ডিনোট করে, ইউ দিয়েও ডিনোট করে, হায়ার লেভেলে গেলে ই দিয়েও ডিনোট করে। তোর ক্লাস 11 লেভেল এটাকে শুধুমাত্র ইউ দিয়ে ডিনোট করেছে, বুঝতে পারলি? তার মানে ইন্টারনাল এনার্জি মানে কি, সামেশন অফ ওর মধ্যে যত রকমের এনার্জি আছে সব রকমের এনার্জি সামেশন হচ্ছে আমার ইন্টারনাল এনার্জি, যেটা আমি ভাবতেও পারি না। এখন ধর আমি তোকে বললাম যে তোর কাছে 1 গ্লাস জল আছে, ওই গ্লাসের জলটার ইন্টারনাল এনার্জি কত? তো সবচেয়ে ইজিলি যেটা বেসিক মাথায় আসে, ইন্টারনাল এনার্জি ধর তোকে জিজ্ঞেস করলাম ইন্টারনাল এনার্জি কত, তুই কী করবি? তুই করবি হচ্ছে ওর মধ্যে একটা থার্মোমিটার ডুবিয়ে ধর দেখলি, ওটার টেম্পারেচার হচ্ছে কত? 50 ডিগ্রি সেন্টিগ্রেড। তুই আমাকে বলতে পারলি যে ওটার টেম্পারেচার 50 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে কিন্তু এটা নয় যে ওটার ইন্টারনাল এনার্জি 50 ডিগ্রি সেন্টিগ্রেড, না ভাই, তুই ওর মধ্যে এনার্জি আছে, এটা ইন্টারনাল এনার্জি কোনোদিনই 50 ডিগ্রি সেন্টিগ্রেড নয়, এনার্জির ইউনিট কখনো ডিগ্রি সেন্টিগ্রেড আমার হতে পারে না। তার মানে কি, তোর কাছে ধর দুখানা যদি এবার দুটো গ্লাসে ধর জল আছে আলাদা আলাদা, একটা গ্লাসের মধ্যে ধর তুই দেখলি থার্মোমিটার ডুবিয়ে টেম্পারেচার হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেড, আরেকটাতে ধর দেখলি হচ্ছে আমার টেম্পারেচার 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তুই বলতে পারবি যে ভাই যার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তার হচ্ছে আমার এনার্জির ভ্যালু বেশি, যার হচ্ছে আমার 50 ডিগ্রি সেন্টিগ্রেড তার এনার্জির ভ্যালু কম, এই কথাটা হয়তো তুই বলতে পারবি, কিন্তু তার মানে এটা নয় যে ভাই ওটার এনার্জি 50 আর ওটার এনার্জি 100, এটা আমার নয়। তুই কম্পেয়ার করতে পারলি হয়তো ইন্টারনাল এনার্জি। এখন এক্স্যাক্ট ইন্টারনাল এনার্জির ভ্যালু কত? এক্স্যাক্ট ইন্টারনাল এনার্জির ভ্যালু কত মানে কি, তার আমি তোকে বললাম যে এই পেনটার মধ্যে কত এনার্জি আছে, এই পেনের এক্স্যাক্ট ইন্টারনাল এনার্জি কত, সেটা ভাই আজ অব্দি মেজার করা যায় না, এক্স্যাক্ট ইন্টারনাল এনার্জির ভ্যালু আজ অব্দি মেজার করা যায় না, ঠিক আছে? যদি তুই কোনোভাবে মেজার করতে পারিস এক্স্যাক্ট ইন্টারনাল এনার্জির ভ্যালু, তাহলে তুই সায়েন্সে কিছুটা করতে পারবি, বোঝা গেছে? আচ্ছা, একটা মিনিট। এক ঘন্টা 20 মিনিট টাইম। তার মানে সামেশন অফ অল এনার্জি হচ্ছে আমার ইন্টারনাল এনার্জি। এখন এক্স্যাক্ট ইন্টারনাল এনার্জির ভ্যালু আমার মেজার করা পসিবল নয়, কিন্তু কি মেজার করা পসিবল? যেমন ধর এক্স্যাক্টলি তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে আমার পক্ষে জানা এই মুহূর্তে পসিবল নয়, ঠিক আছে? আননোন কোনো পার্সনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে ধর আমার পক্ষে জানা পসিবল নয়। হতে পারে ধর তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধর 1 কোটি টাকা আছে, ঠিক আছে? তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধর 1 কোটি টাকা আছে, আমি জানি না ভাই 1 কোটি আছে, ধর তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ধর হতে পারে 10 লাখ টাকা আছে, আমি জানি না ভাই তোর ব্যাঙ্ক অ্যাকাউন্টে 10 লাখ আছে না 1 কোটি আছে। কিন্তু আমি ধর তোকে যদি ভালোবেসে 10 টাকা দিই, তাহলে দেখ ফাইনাল ভ্যালুটা কত সেটাও আমি বলতে পারবো না, কিন্তু আমি ফাইনাল আর ইনিশিয়ালের মধ্যে ডিফারেন্স বলতে পারবো। তার মানে কি সোজা কথা, তার মানে হচ্ছে এটাই, আমি ধর ইনিশিয়াল ইন্টারনাল এনার্জির ভ্যালু আমার পক্ষে জানা কোনোদিনও পসিবল নয়, ইনিশিয়াল আমার পক্ষে জানা পসিবল নয়। সিমিলার হতে
ফাইনাল ইন্টারনাল এনার্জির ভ্যালু আমার পক্ষে জানা পসিবল নয়, কিন্তু যদি আমি চেঞ্জ করি, ধর কোনো একটা প্রসেসর চেঞ্জ করলাম, ধর আমি হিট করলাম, হিট করলে ধর আমার এনার্জি বেড়ে যাবে, তার মানে ভাই আমার ওই চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি এইটা কিন্তু আমার পক্ষে মেজার করা পসিবল। ডেল্টা মানে হচ্ছে চেঞ্জ, ইউ মানে হচ্ছে আমার ইন্টারনাল এনার্জি, তাহলে ডেল্টা ইউ এই ভ্যালুটা কিন্তু আমার পক্ষে মেজার করা পসিবল। এটাই আমি তুই এটা নিয়েই ডিল করবো, তার মানে আমার পক্ষে কী মেজার করা পসিবল? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি, ডেল্টা ইউ। বুঝতে পেরেছিস তো? তাহলে ডেল্টা ইউ আমি তুই মেজার করতে পারবো। তোর কতক্ষণ টাইম? 1 ঘন্টা 20 মিনিট, তাই তো? ছটা 35-এ খাতা নিয়ে নেবো। আচ্ছা, তার মানে আমার কি হচ্ছে মেজার করা পসিবল? ডেল্টা ইউ মেজার করা পসিবল। খাতার মধ্যে লিখতে যাচ্ছিস, তাহলে লেখ ডেল্টা ইউ ইকুয়ালস টু ডিফারেন্স ইন ইন্টারনাল এনার্জি। এটা তো লিখে ফেলারই কথা অলরেডি। ডেল্টা ইউ মানে হচ্ছে ডিফারেন্স ইন ইন্টারনাল এনার্জি। আচ্ছা, তাহলে ডেল্টা ইউ হচ্ছে আমার ডিফারেন্স ইন ইন্টারনাল এনার্জি। আমি কি মেজার করতে পারবো? লেখ ডেল্টা ইউ ক্যান বি মেজার্ড, ডেল্টা ইউ ক্যান বি মেজার্ড। তাহলে আমি ডেল্টা ইউ মেজার করতে পারবো, বোঝা গেল? চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি আমার পক্ষে মেজার করা পসিবল। এক্সাক্ট ভ্যালু অফ ইন্টারনাল এনার্জি, এক্সাক্ট ভ্যালু অফ ইন্টারনাল এনার্জি cannot be measured, exact value of internal energy cannot be measured। বোঝা গেল? হ্যাঁ, বুঝতে পারলাম। তাহলে আমি ভাই এক্সাক্ট ভ্যালু মেজার করতে পারছি না, কিন্তু চেঞ্জটা আমি মেজার করতে পারবো। এখন এই যে ভাই ইন্টারনাল এনার্জি আমি কিভাবে চেঞ্জ করতে পারবো সেটাই আমি তো এখন দেখবো। তাহলে খাতায় হেডিং দিবি, লেখ হাউ টু ইনক্রিজ ইন্টারনাল এনার্জি অফ আ সিস্টেম, হাউ টু ইনক্রিজ ইন্টারনাল এনার্জি অফ আ সিস্টেম, হাউ টু ইনক্রিজ ইন্টারনাল এনার্জি অফ আ সিস্টেম, হাউ টু ইনক্রিজ ইন্টারনাল এনার্জি অফ আ সিস্টেম। ইন্টারনাল এনার্জি একটা সিস্টেমের কীভাবে চেঞ্জ করতে পারি। ওকে, চল দেখা যাক। ধর আমার কাছে একটা সিস্টেম আছে, সিস্টেমটা কীরকম? এই হচ্ছে আগের দিন তোকে বলছিলাম এইভাবে আমি সিস্টেমকে আঁকবো। এখন সিস্টেমের ধর একটা এনার্জি থাকতে পারে, ইন্টারনাল এনার্জি ধর আছে, সব রকম এনার্জি সামেশন। আমি আগের দিন তোকে দেখিয়েছিলাম ভাই, এর উপরে যদি আমি বাইরে থেকে হিট অ্যাড করি, সেটার আমি ডাইরেকশনটা দেবো হচ্ছে এরকম, এইরকম একটা অ্যারো দেবো। বাইরে থেকে যদি আমি এরকম হিট অ্যাড করি, তার মানে হিট অ্যাবজর্বড বাই সিস্টেম, সেটা আমার ছিল যে প্লাস কিউ। লাস্ট ক্লাসে বলেছিলাম হিট অ্যাবজর্বড বাই সিস্টেম হচ্ছে আমার প্লাস কিউ ছিল। তাহলে আমার যদি ভাই সিস্টেমের মধ্যে আমি হিট দিই, তাহলে সিস্টেমের এনার্জি বাড়বে, ইন্টারনাল এনার্জিও বাড়বে, স্বাভাবিক ব্যাপার। বোঝা গেল? আরও একভাবে আমি কীভাবে করতে পারি, লাস্ট ক্লাসে বলেছিলাম আমি যদি সিস্টেমের মধ্যে ওয়ার্ক ডান করি, আগের দিন দেখিয়েছিলাম ওয়ার্ক ডান করলে আমার সিস্টেমের এনার্জি বেড়ে যেত, আগের দিনই দেখেছিলাম। তাহলে আমি সিস্টেমের মধ্যে ওয়ার্ক ডানও করতে পারি। আগের দিন এটাও বলেছিলাম ওয়ার্ক ডান অন সিস্টেম, সেটা হচ্ছে আমার পজিটিভ। ওয়ার্ক ডান অন সিস্টেম সেটাকে আমি প্লাস সাইন দিয়ে ডিনোট করতাম। তাহলে একইভাবে ভাই প্লাস ডাব্লিউ, তার মানে ইন্টারনাল এনার্জি আমি বাড়াতে পারি কীভাবে? আমার কাছে যেটা পসিবল সেটা হচ্ছে দুখানাভাবে আমি বাড়াতে পারি ইন্টারনাল এনার্জি। ডেল্টা ইউ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি কীভাবে আমি বাড়াতে পারি? তাহলে একটা আমি বাড়াতে পারি হচ্ছে প্লাস, প্লাস মানে কি ভাই? আমি ধর সিস্টেমের মধ্যে হিট অ্যাড করলাম, থার্মাল এনার্জি আমি অ্যাড করছি, তাহলে ডেল্টা ইউ ইকুয়ালস টু প্লাস কিউ হতে পারে। আবার কি হতে পারে? ডেল্টা ইউ ইকুয়ালস টু প্লাস ডাব্লিউ। আমি যদি ইন্টারনাল এনার্জি চেঞ্জ করি, ধর আমি ইনক্রিজ করলাম, তাহলে ইনক্রিজ করলে আমি এরকম দুখানা করতে পারি, ডেল্টা ইউ ইকুয়ালস টু প্লাস কিউ প্লাস ডাব্লিউ। বোঝা গেছে? যেখানে আমি দুখানাই আমি কী করেছি, সিস্টেমের মধ্যে আমার টার্গেট ইন্টারনাল এনার্জি বাড়ানো, বাড়াতে গেলে আমি কী করলাম, কিউও প্লাস করলাম, ডাব্লিউ আমি প্লাস করলাম, এটা আমার হতে পারে। বোঝা গেছে? এই হচ্ছে আমার কন্ডিশন। আচ্ছা, এই যে দেখ আমি যে দুখানা লিখলাম এখানে কিউ প্লাস ডাব্লিউ, এইগুলো আমি কী করলাম বলতে, এগুলো আমি করেছি এক্সট্রিম ভার্সান। এক্সট্রিম ভার্সান মানে কি? আমি ভাই ইন্টারনাল এনার্জি বাড়িয়ে দেবো। তাহলে কিউ প্লাস ডাব্লিউ করেছি, প্লাস কিউ প্লাস ডাব্লিউ করেছি। আমি ধর যদি এটা না করে ধর আমি এরকম করতাম, কিউ আর ডাব্লিউ নিয়ে যদি আমি খেলি, তাহলে দেখ আমার ইন্টারনাল এনার্জি সোজা কথা ভ্যালু চেঞ্জ হবে। কিউ আর ডাব্লিউ নিয়ে খেললে আমার ইন্টারনাল এনার্জি ভ্যালু চেঞ্জ হবে। হতে পারে হয়তো ইনক্রিজ হবে না, হতে পারে ডিক্রিজ, হয়তো হতেই পারে। ঠিক আছে, কী হতে পারে কোশ্চেন দেখে নে আগে, তারপরে শুরু করবি। আচ্ছা, একটা মডিফাই হবে কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6 যেটা আছে, ছয়টা কেটে দে। 6 যেটা লেখা আছে 6টা জাস্ট কেটে দে, জাস্ট 6 লেখাটা কেটে দে। 5-এর পরে কোশ্চেন নাম্বার 7 ডাইরেক্ট। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4-এর ডি, ওটা ড্র আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ হবে। 4-এর ডি হবে ড্র আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ। কোশ্চেন নাম্বার 8-এর বি, কোশ্চেন নাম্বার 8-এর বি হবে হচ্ছে হোয়াই ফর্মিক অ্যাসিড রিডিউসেস টলেন্স রিএজেন্ট বাট অ্যাসিটিক অ্যাসিড ডাজ নট। আমি 4খানা ফ্যাক্টর নিয়ে এবার খেলতে পারি। কীরকম কীরকম খেলবো দেখ, বেসিক্যালি আমার কিউকে ধর আমি কোথাও ধর বাড়াতে পারি। ধর আমি কোথাও করলাম প্লাস কিউ, কোথাও ধর করলাম আমি মাইনাস ডাব্লিউ, হতে পারে। ওটা আমার একটা সিনারিও হয়ে গেল। আমি এই মুহূর্তে যে সিনারিওটা নিয়েছি সেখানে আমি প্লাস কিউ প্লাস ডাব্লিউ করেছি, আমার হতে পারে ভাই মাইনাস কিউ প্লাস ডাব্লিউ, হতে পারে আমার আবার মাইনাস কিউ মাইনাস ডাব্লিউ। তার মানে 4খানা পসিবল সিনারিও আছে। ইন্টারনাল এনার্জি চেঞ্জ আমি 4ভাবে করতে পারি। বুঝতে পারছিস? তাহলে আমার খাতায় হেডিং দেওয়া ছিল হাউ টু ইনক্রিজ ইন্টারনাল এনার্জি। ঠিক আছে, তা ইনক্রিজটাকে কেটে দিয়ে হাউ টু চেঞ্জ ইন্টারনাল এনার্জি, হাউ টু চেঞ্জ ইন্টারনাল এনার্জি।
হাউ টু চেঞ্জ ইন্টারনাল এনার্জি, তার মধ্যে কেস নাম্বার 1 লেখ, হাউ টু চেঞ্জ ইন্টারনাল এনার্জি, তার মধ্যে কেস নাম্বার 1 লিখছিস, হাউ টু চেঞ্জ ইন্টারনাল এনার্জি, তার মধ্যে কেস নাম্বার 1 লেখ, কেস 1, ওয়ার্ক ডান অন সিস্টেম অ্যান্ড হিট অ্যাবজর্বড বাই সিস্টেম। কেস নাম্বার 1 লিখছিস, ওয়ার্ক ডান অন সিস্টেম অ্যান্ড হিট অ্যাবজর্বড বাই সিস্টেম। ঠিক আছে, তাহলে আমার তখন কি হবে, দেয়ারফর লেখ ডেল্টা ইউ ইকুয়ালস টু প্লাস কিউ প্লাস ডাব্লিউ, এটা আমার 1 নাম্বার কেস, ডেল্টা ইউ ইকুয়ালস টু প্লাস কিউ প্লাস ডাব্লিউ, ওয়ার্ক ডান অন সিস্টেম, ওই জন্য আমার হচ্ছে প্লাস ডাব্লিউ, তাই তো, ওয়ার্ক ডান অন সিস্টেম বলেছিলাম তো, হ্যাঁ তাই বলেছিলাম, আর হিট অ্যাবজর্ব বাই সিস্টেম, তাহলে প্লাস কিউ। সেকেন্ড কেস লেখ, 2 নম্বর কেস, চেঞ্জ করছি আমি, কি করবো, পরেরটা লিখতে পারিস, ওয়ার্ক ডান বাই সিস্টেম, ওয়ার্ক ডান বাই সিস্টেম অ্যান্ড হিট অ্যাবজর্বড বাই সিস্টেম, ওয়ার্ক ডান বাই সিস্টেম, সিস্টেমকে শর্টে SYS লিখবি এই ক্লাসে, ঠিক আছে, পরীক্ষার খাতা নয়, ওয়ার্ক ডান বাই সিস্টেম অ্যান্ড হিট অ্যাবজর্বড বাই সিস্টেম। তাহলে সেক্ষেত্রে আমার ফর্মুলাটা কি হয়ে যাবে, ফর্মুলাটা কি হবে বল, ডেল্টা ইকুয়ালস টু হিট অ্যাবজর্বড বাই সিস্টেম হয়েছে আর ওয়ার্ক ডান বাই সিস্টেম হয়েছে, তাহলে হয়ে গেল কি বলতো, ডেল্টা ইউ ইকুয়ালস টু প্লাস কিউ মাইনাস ডাব্লিউ, বোঝা গেল, হ্যাঁ ভাই বুঝলাম। 3 নম্বর কেস লেখ, লেখ heat released by system, heat released by system and work done by system, heat released by system and work done by system। তাহলে ফর্মুলাটা তখন আমার কি হয়ে যাবে, বলে ফেল ফর্মুলাটা কি হবে, ডেল্টা ইকুয়ালস টু, বল কি হবে, মাইনাস কিউ মাইনাস ডাব্লিউ, তাই তো। লাস্ট কেস 4 নম্বর কেস লেখ, heat released by system and work done on system, heat released by system and work done on system। তাহলে আমার কি হলো, ডেল্টা ইউ ইকুয়ালস টু লাস্ট কেসটা মাইনাস কিউ প্লাস ডাব্লিউ, ওয়ার্ক ডান অন সিস্টেম, ঠিক আছে। তাহলে আমার 4খানা কেস, 4খানা ফর্মুলা। দেখ এই যে 4খানা ফর্মুলা আমি লিখলাম, এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কোথায়, আমি তো খাতার মধ্যে জাস্ট ফর্মুলা লিখলাম, ফিজিক্যাল সিগনিফিকেন্সটা হচ্ছে এরকম। সাপোজ আমি যদি প্রথম কথাটা ভাবি, ধর প্রথমটা, আমি জাস্ট তোকে প্রথমটা যদি বলি, ধর আমার একটা ল্যাবে ধর রিয়াকশন হচ্ছে, এই ধর ল্যাবে তুই রাউন্ড বটম ফ্লাস্ক দেখি, এটা হচ্ছে রাউন্ড বটম ফ্লাস্ক, আমি কি করলাম, রাউন্ড বটম ফ্লাস্কের মধ্যে ধর আমার রিয়াকশনের রিয়েজেন্ট আছে, এইবারে ধর আমি এটাকে নিচ থেকে ধর হিট করলাম, যদি আমি হিট করি তাহলে দেখ আমি সিস্টেমের মধ্যে আমি হিট দিলাম, দেখতে পাচ্ছিস, তাহলে আমার প্লাস কি হলো। আর কি হবে, ফার্স্ট কন্ডিশন ওয়ার্ক ডান অন সিস্টেম, আমি ধর কী করলাম বলতো, সিস্টেমের উপর ওয়ার্ক ডান করলাম, তার মানে এটা এই লেভেলের রিয়াকশন তুই করিস না, আমি ধর বাইরে থেকে এর মধ্যে ধর পিস্টন দিয়ে প্রেশারও দিলাম, এটাও করতে পারি। তাহলে এইরকম আলাদা আলাদা সিনারি আমার পসিবল, যেখানে আমি সিস্টেমের ইন্টারনাল এনার্জি চেঞ্জ করতে পারবো, বুঝতে পেরেছিস তো, ক্লিয়ার। এইসব তোকে জিজ্ঞেস করবে না, তোকে কি জিজ্ঞেস করবে, ইনফ্যাক্ট এই এতগুলো কন্ডিশনও জিজ্ঞেস করবে না। তাহলে দেখ এই 4খানা কন্ডিশনকে আমি যদি একসাথে সাম আপ করি, তাহলে আমার এই ফর্মুলাটা কি হয়ে যাবে বলতে, দেখ এরকম হয়ে যায়, ডেল্টা ইউ ইকুয়ালস টু প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস ডাব্লিউ, যে ফর্মুলার মধ্যে দেখ 4জনই লুকিয়ে আছে, ডেল্টা ইউ ইকুয়ালস টু প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস ডাব্লিউ, বোঝা গেল, হ্যাঁ ভাই বুঝলাম, যার মধ্যে আমার 4টে কেসই লুকিয়ে আছে। এইবারে তো সিলেবাসে একমাত্র আছে হচ্ছে এই ফার্স্ট কেসটা, যেটা হচ্ছে আমার কি ইন্টারনাল এনার্জি বাড়াতে তোকে হবে, এইটা একমাত্র তো সিলেবাসে আছে, বুঝতে পেরেছিস, ডেল্টা ইউ ইকুয়ালস টু প্লাস কিউ প্লাস ডাব্লিউ, এটা তো সিলেবাসের মধ্যে আছে। এই ফর্মটাই হচ্ছে আমার কিছুক্ষণ পরে পড়বো, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, তার ফর্ম হচ্ছে আমার এটা। ভাই সিস্টেমের এনার্জি আমার বাড়ছে, ইন্টারনাল এনার্জি কীভাবে বাড়ছে ভাই, দুখানা ভাবে আমার বাড়ছে, একটা কিউ আর ডাব্লিউ করে, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স কিছুক্ষণ পরে পড়বো। তাহলে এইটা তো সিলেবাস আছে, ডেল ইউ ইকুয়ালস টু প্লাস কিউ প্লাস ডাব্লিউ, এইটাকে ধরেই আমি চলবো, এবার এটা দিয়ে আমি সব রকম অঙ্ক করতে পারবো। এবার ধর এটাকে যদি আমি ধরে স্ট্যান্ডার্ড ধরে চলি, তাতে আমার লাভটা কী হবে, আমাকে ভাই আলাদা আলাদা কেসে আলাদা আলাদা ফর্মুলা মনে রাখতে হবে না, আমি এখান থেকেই ফর্মুলা বানিয়ে নিতে পারবো। তোকে যদি কোথাও বলে হিট রিলিজ বাই সিস্টেম, তখন তুই এর মধ্যে করে মাইনাস কিউ বসিয়ে দিবি, তোকে আলাদা করে আর এগুলো মনে রাখতে হচ্ছে না, আমি প্লাসের ফর্মেই মনে রাখছি। এবার কোশ্চেন দেখে আমি বুঝে যাবো কী অ্যাপ্লাই করবো, কোথায় কোথায় মাইনাস করবো, কোথায় প্লাস করবো, সেটা আমি কোশ্চেন দেখে বুঝে যাবো। তাহলে আমি এটাই মাথায় রাখবো, বুঝলি, হ্যাঁ ভাই বুঝলি, খাতার মধ্যে লিখেও রেখেছিস যে আমি এটা তোকে মেন এখন ফোকাস করতে বলেছি, এগুলো তুই খাতার মধ্যে নিজের দায়িত্বে লিখবি, ক্লিয়ার, বোঝা গেছে। আচ্ছা সমঝো, তোর টাইম হচ্ছে কতক্ষণ, 1 ঘন্টা 30 মিনিট, তাই তো, তুই স্টার্ট করেছিস হচ্ছে 5টা 15 একটু পরে, 5, আচ্ছা 5টা 20, 5টা 20 থেকে 6টা 50,
তাহলে বোঝা গেছে এই হচ্ছে আমার চারখানা কেস, যার মধ্যে আমার মেন ফোকাস থাকবে হচ্ছে ফার্স্ট এডটা, কারণ ফার্স্ট এডে আমি সব কিছু করতে পারবো। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার হয়েছে। চল এবার খাতায় হেডিং দে, লেখ ইন্টারনাল এনার্জি চেঞ্জ, কারণ আমি এখন যা দেখবো সবই চেঞ্জ দেখবো। ইন্টারনাল এনার্জি এক্সাক্ট ভ্যালু আমার তো পক্ষে ডিল করা পসিবল না ভাই, পৃথিবীতে এখন কেউ করতে পারে আমি তুই তো দুঃখের ব্যাপার। ঠিক আছে, তাহলে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইন ডিফারেন্ট প্রসেস, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইন ডিফারেন্ট প্রসেস, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইন ডিফারেন্ট প্রসেস। চল ডিফারেন্ট প্রসেস দেখ, লাস্ট ক্লাসে আমি তোকে বলেছিলাম কি চারখানা প্রসেস পড়েছিলাম, আইসোথার্মাল, আইসোকোরিক, আইসোবেরিক, আর হচ্ছে একটা কি ছিল অ্যাডিয়াবেটিক। এই চারখানা প্রসেস পড়েছিলাম। দেখ এই চারখানা প্রসেস যদি পড়ি সেখানে আমি দেখেছিলাম ভাই স্টেট ফাংশন, পাথ ফাংশন দেখেছিলাম। আইসোথার্মাল আমার কি থাকতো ভাই, টেম্পারেচার থাকতো কনস্ট্যান্ট, তাহলে চেঞ্জ ইন টেম্পারেচার আমার 0 হতো। আইসোবেরিক আমার কি হতো ভাই, চেঞ্জ ইন প্রেশার 0 হতো। আইসোকোরিক আমার চেঞ্জ ইন ভলিউম 0 হতো। অ্যাডিয়াবেটিক আমার কি হতো, চেঞ্জ ইন হিট বেসিক্যালি 0 হতো, তাই তো? তার মানে এই হচ্ছে আমার চারখানা টাইপের প্রসেস, বুঝতে পেরেছিস? লুজ পেজ বার কর, নামটা লেখ, এক্সাম নাম্বার লেখ, তারপর দিচ্ছি কোশ্চেন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার চারখানা টাইপের প্রসেস। এইবারে দেখ আমি এই চারটে টাইপের প্রসেস গেলে হচ্ছে আমার চারখানা প্যারামিটারকে কনস্ট্যান্ট করে আমি এই প্রসেসগুলোকে আরেকভাবে ক্লাসিফাই করা যায়। কীরকমভাবে দেখ, দেখতে থাক। বেসিক্যালি আমি স্টেট ফাংশন আর পাথ ফাংশন লাস্ট ক্লাসে পড়েছিলাম। স্টেট ফাংশন আর পাথ ফাংশন কী ছিল বল দেখি? স্টেট ফাংশন কী ছিল? যেগুলো আমার স্টেটের উপর ডিপেন্ড করে, পাথের উপর ডিপেন্ড করে না। আর পাথ ফাংশন আমার কী ছিল? যারা পাথের উপর ডিপেন্ড করে, স্টেটের উপর ডিপেন্ড করে না। যেমন পাথ ফাংশনের এক্সাম্পল কী ছিল? ছিল হচ্ছে ওয়ার্ক আর হিট। এই ছিল হচ্ছে আমার পাথ ফাংশনের দোকানে এক্সাম্পল, তাই না? আমি পড়েছিলাম। এইবারে ধর আমি একটা ডায়াগ্রাম আঁকছি, এই ডায়াগ্রাম তুই ক্লাস 9-এ দেখেছিস। পিভি ডায়াগ্রাম তোর ছিল ক্লাস 9-এ। কোথায় ছিল? এই বয়েলস ল বলে একটা জিনিস ছিল তোর ক্লাস 9-এ, বয়েলস ল, চার্লস ল এসব ছিল। সেখানে প্রেশার ভার্সেস ভলিউমের ডায়াগ্রাম, এটা অন্তত তুই দেখেছিস। ওয়াই অ্যাক্সিস আমি কাকে নিলাম? প্রেশার। এক্স অ্যাক্সিস আমি নিলাম হচ্ছে ভলিউম। যখনই কোনো ডায়াগ্রাম ধর তোকে ড্র করতে বলে, তোকে যদি বলে পি ভার্সেস ভি, তার মানে ভাই ফার্স্টেটা সবসময় যায় ওয়াই অ্যাক্সিসে, পরেরটা যায় হচ্ছে এক্স অ্যাক্সিসে। সামথিং ভার্সেস সামথিং মানেই ওয়াই ভার্সেস এক্স। সামথিং ভার্সেস সামথিং মানে কি আমার ওয়াই ভার্সেস এক্স। তো ম্যাথসেও তুই জানিস, তোকে কিছুর সাথে কিছু ডায়াগ্রাম ড্র করতে বলা মানে ফার্স্টেরটা আমার যায় ওয়াই অ্যাক্সিসে, পরেরটা আমার যায় হচ্ছে এক্স অ্যাক্সিসে। এই হচ্ছে আমার বেসিক ডায়াগ্রামের নিয়ম। ক্লিয়ার? আচ্ছা, এইবারে তোকে যদি বলি আইডিয়াল গ্যাসের জন্য পিভি ডায়াগ্রাম কেমন হয়, মনে আছে? দেখি আঁক দিই। আইডিয়াল গ্যাসের জন্য পিভি ডায়াগ্রাম কেমন হয়? প্রেশার ভার্সেস ভলিউম। কোশ্চেনটা দিয়ে তো একটু পিছনে। আইডিয়াল গ্যাসের জন্য পিভি ডায়াগ্রাম কেমন একটু আঁক দেখি মনে থাকলে। প্রেশার ভার্সেস ভলিউম। আচ্ছা, কোশ্চেনটা মডিফাই কর। কোশ্চেন নাম্বার 6 জাস্ট 6 লেখাটা কেটে দে। কোশ্চেন নাম্বার 6 জাস্ট কেটে দে, 5-এর পর 7 চলে আসবে ডাইরেক্ট। 6 কেটে দিয়েছিস, ঠিক আছে? কোশ্চেন নাম্বার 4-এর ডি ঠিক আছিস প্রিয়াঙ্ক? কোশ্চেন নাম্বার 6 মডিফাই করে বলে দিয়েছি 6টা কেটে দিতে, জাস্ট 6 লেখাটা কাটতে। কোশ্চেন নাম্বার 4-এর ডি, ড্র আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ হবে। ড্র আলফা ডি প্লাস গ্লুকোপাইরানোজ হবে। কোশ্চেন নাম্বার 8-এর বি, হোয়াই ফর্মিক অ্যাসিড রিডিউসেস টলেন্স রিয়েজেন্ট বাট অ্যাসিটিক অ্যাসিড ডাজ নট। হোয়াই ফর্মিক অ্যাসিড রিডিউসেস টলেন্স রিয়েজেন্ট বাট অ্যাসিটিক অ্যাসিড ডাজ নট। 8-এর বি। আচ্ছা, পিভি ডায়াগ্রাম। পিভি ডায়াগ্রাম আমি কি পড়েছিলাম ক্লাস 9-এ? দেখবি ছিল হচ্ছে এরকম ডায়াগ্রাম, এরকম মতো না ডায়াগ্রামগুলো, পি ভার্সেস বি দেখবি এরকম ছিল। পিভি ইকুয়ালস টু এনআরটি, আমার এই ডায়াগ্রাম ছিল এরকম। এক্স ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তার মানে হাইপারবোলিক ডায়াগ্রাম। হাইপারবোলা তোর ক্লাস 11-12-এর ম্যাথসে আছে, পড়েছিস হাইপারবোলা? প্যারাবোলা পড়েছিস? প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা। এটা হচ্ছে আমার হাইপারবোলিক ডায়াগ্রাম, এই হচ্ছে আমার পিভি। এটা ধর আমার ইনিশিয়াল স্টেট, এটা হচ্ছে আমার সাপোজ ফাইনাল স্টেট। তাহলে ধর আমি যদি বলি ইনিশিয়াল থেকে আমি ফাইনালে গেছি, ধর আমি গেলাম কীভাবে? এইভাবে ধর গেছি, এই মেথডে ধর আমি গেছি। এখন ইনিশিয়াল থেকে ফাইনাল ধর আমি এইভাবেও যেতে পারি, আমার ইচ্ছা ভাই ইনিশিয়াল থেকে ফাইনালে ধর আমি ওইভাবেও যেতে পারি। দুটোর মানে কি? দুটোর মানে হচ্ছে ভাই প্রত্যেকটা প্রসেসে ধর আমি ধর এখানে ছিলাম, আমি ধর কিলোটা করলাম, বল এইভাবে আস্তে আস্তে গেলে কার ভ্যালু, প্রেশারের ভ্যালু বাড়ছে না কমছে? বল দেখি। এটা হচ্ছে আমার পাত এ, এটা হচ্ছে আমার পাত বি। বল এই এর পাত এতে গেলে প্রেশারের ভ্যালু বাড়ছে না কমছে? কমছে স্বাভাবিকভাবেই। আর ভি এর ভ্যালু বাড়ছে না কমছে? ভি এর ভ্যালু বাড়ছে, তাই তো? এটা আমি বুঝতে পারছি ভাই, নর্মাল সিম্পল ম্যাথামেটিক্স। পাত বিতে গেলে প্রেশারের ভ্যালু বাড়লো না কমলো? প্রেশার ভ্যালু কমেছে স্বাভাবিকভাবে, প্রেশার ভ্যালু কমেছে। ভি এর ভ্যালু বাড়লো না কমলো? ভি এর ভ্যালু বেড়েছে। আচ্ছা, এইবার দেখ আমি তোকে যদি বলি ইনিশিয়াল ধর ছিল হচ্ছে এটা, এই পয়েন্টটা হচ্ছে ইনিশিয়াল, এটা হচ্ছে আমার ফাইনাল।
ইনিশিয়াল থেকে ধর আমি ফাইনালে গেছি, দেখ এখানে ফাইনালে গেলাম এখানে, এইবারে ধর এই যে ইনিশিয়াল থেকে ফাইনালে গেলাম, প্রেশারের ডিফারেন্স কত হবে? এ তো ভাই সিম্পল, এই পয়েন্টের প্রেশারের যে আমার পয়েন্ট হবে, কোঅর্ডিনেট আমি ড্র করবো এখানে, আর ইনিশিয়ালে যাবে সেটা মাইনাস করে দেবো, হয়ে গেল হচ্ছে আমার প্রেশারের। তাহলে ডেল্টা পি মানে চেঞ্জ ইন প্রেশার আমার কবে? আমি ভাই ডায়াগ্রাম থেকে পেয়ে যাচ্ছি, সেটা এই পাথওয়েতে গেলে যা হবে ওই পাথওয়েতে গেলেও তাই হবে, চেঞ্জ ইন প্রেশার, তাই না? হ্যাঁ ভাই তাই হবে, কারণ আমার চেঞ্জ ইন প্রেশার তো মানে পাথওয়ের উপর ডিপেন্ডই করবে না, জাস্ট ফাইনাল পয়েন্টের উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার, বুঝলি? না বাজার মতন একটা কথাও বলিনি। চেঞ্জ ইন ভলিউম কার উপর ডিপেন্ড করবে? এক্স্যাক্টলি এই পয়েন্টের ভলিউমের যা ভ্যালু, এই পয়েন্টের যা ভলিউমের ভ্যালু, এই মাঝপথে কীভাবে এসছে কারোর উপর ডিপেন্ডই করবে না, বুঝলি? হ্যাঁ ভাই বোঝা গেছে। তাহলে ভাই চেঞ্জ ইন প্রেশার, চেঞ্জ ইন ভলিউম, সোজা কথা চেঞ্জ ইন স্টেট ফাংশন আমার কি হচ্ছে বলতো? পাতের উপর ডিপেন্ড করে আমি দেখেছিলাম। কিন্তু দেখ এই প্রসেসটাকে আমি টেকনিক্যালি আরেকটা প্রসেস নিয়েছি। কীরকম করেছি ভালো করে দেখবি। আমি এই পয়েন্ট দুটো আলাদা ডায়াগ্রাম, ধরে এটা ছিল হচ্ছে দুখানা আলাদা ডায়াগ্রাম, এটা দুখানা আলাদা ছিল এ আর বি, তার মানে আমি দুখানা আলাদা ডায়াগ্রাম ধরে এঁকেছিলাম। এইবারে ধর আমি এমন একটা প্রসেস করতেই পারি, ধর আমার এটা ছিল হচ্ছে ইনিশিয়াল, ভালো করে দেখবি, এখান থেকে ধর আমি এই পয়েন্টে ফার্স্টে গেলাম, গিয়ে আবার ধর আমি এখান থেকে এখানেই ফিরে আসলাম, দেখতে পেরেছিস? তার মানে কি ইনিশিয়াল আর ফাইনাল ধর আমি সেম করলাম। আমি কি করলাম ভাই? এমন একটা প্রসেস করলাম যেখানে আমি, এটা ছিল হচ্ছে ইনিশিয়াল, আমি এখান থেকে এই পয়েন্টে গেলাম, গিয়ে আবার এখান থেকে এখানেই ফিরে আসলাম। আরে ভাই তুই এখান থেকে সিটি সেন্টারে গেলে বা সিটি সেন্টার থেকে তো বাড়িতেই ফিরে আসলি, বুঝতে পেরেছিস তো? আমি এটা করলাম। এই যে প্রসেসটা আমার হয়েছে, ইনিশিয়াল আর ফাইনাল পজিশন আমার সেম, ইনিশিয়াল আর ফাইনাল স্টেট আমার সেম। তাহলে দেখ যে পাথওয়েতে, যে প্রসেসে আমার ইনিশিয়াল আর ফাইনাল পজিশন, ফাইনাল স্টেট সেম থাকে, সেই প্রসেসকে আমার কি বলে বলতো? সাইক্লিক প্রসেস। এটা সাইক্লিক মানে কি ভাই? যেখান থেকে স্টার্ট করবো আমি সেখানেই ফিরে আসবো। সাইকেল বলতে তোর এই ছবিটা মাথায় আসে, আরে ভাই এটাও সাইক্লিক হতে পারে, এটাও সাইক্লিক হতে পারে, আমি যেখান থেকে স্টার্ট করলাম আমি সেখানেই ফিরে আসলাম, বুঝতে পারলি? এটাও আমার সাইক্লিক। যদি আমি এখান থেকে স্টার্ট করি আবার এখানেই ফিরে আসি, তাহলে আমি এইভাবে গেলাম নাকি এইভাবে গেলাম, আমি ধর এখানেই ফিরে আসছি, সোজা কথা। তার মানে আমার সাইক্লিক মানে কি? যেখানে হচ্ছে আমার ইনিশিয়াল আর ফাইনাল স্টেট সেম। সাইক্লিক মানে কি? ইনিশিয়াল আর ফাইনাল স্টেট সেম। কথাগুলো তোর মনে থাকবে আজ থেকে 3 মাস পরে, ওই জন্য তুই খাতার মধ্যে লিখলি না। তাহলে ইনিশিয়াল আর ফাইনাল স্টেট সেম মানে হচ্ছে আমার সাইক্লিক প্রসেস। এইবারে ধর আমি তোকে বলি, এই যে সাইক্লিক প্রসেসের ছবিটা এখানে আঁকা আছে, এই সাইক্লিক প্রসেসে প্রেশারের ভ্যালু চেঞ্জ কত হলো বলতো? চেঞ্জ ইন প্রেশার কত হলো সাইক্লিক প্রসেসে? চেঞ্জ ইন প্রেশার কত হলো? ইনিশিয়ালও প্রেশার যা আছে, ফাইনালও তাই তো আছে, আমি সেই সেম জায়গাতেই ফিরে এসেছি। তাহলে সাইক্লিক প্রসেসে দেখ আমার চেঞ্জ ইন প্রেশারও 0 হলো। সাইক্লিক প্রসেসে আমার চেঞ্জ ইন টেম্পারেচার কত হবে? 0 হবে। সোজা কথা সাইক্লিক প্রসেসে আমার চেঞ্জ ইন স্টেট ফাংশনগুলো হবে সব 0, কারণ স্টেট ফাংশন আমার শুধুমাত্র স্টেটের উপর ডিপেন্ড করে। তাহলে সাইক্লিক প্রসেসে চেঞ্জ ইন স্টেট ফাংশনের ভ্যালু কত হয়? 0। সাইক্লিক প্রসেসে চেঞ্জ ইন স্টেট ফাংশনের ভ্যালু কত হবে? 0। সাইক্লিক প্রসেসে চেঞ্জ ইন স্টেট ফাংশনের ভ্যালু কত হবে? 0। ক্লিয়ার? সাইক্লিক প্রসেসে চেঞ্জ ইন স্টেট ফাংশনের ভ্যালু কত হবে? 0। বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝলাম। সাইক্লিক প্রসেসে চেঞ্জ ইন স্টেট ফাংশনের ভ্যালু কত হবে? 0। এইবারে যদি বলি, তুই ধর ওই যে বাড়ি থেকে সিটি সেন্টার গেছি, আবার ধর তুই ফিরে এসেছিস বাড়িতে, তোর এনার্জি কি ভাই? তোর এনার্জি আগে যা ছিল আর বাড়িতে ফিরে আসার পর সেম থাকবে? থাকবে না ভাই। তার মানে কি বলতো? পাথওয়ের উপর ডিপেন্ড করবে এমন কিছু জিনিসপত্র আছে, পাথওয়ের উপর ডিপেন্ড করছে। এবার ধর তুই সিটি সেন্টার এখান থেকে বোম্বে হয়ে ঘুরে আসতে পারিস সিটি সেন্টারে, আবার সিটি সেন্টার থেকে ধর বোম্বে হয়ে ঘুরে তুই বাড়িতে আসতে পারিস, এটা একটা হতে পারে। আর ধর ভাই তুই এখান থেকে ডাইরেক্ট সোজাসুজি সিটি সেন্টারে গেলি উবেরে করে, আবার ধর উবেরে করে ফিরে আসলি, তোর কি মনে হয় কোন প্রসেসে তোর এনার্জিটা বেশি কমবে? আমার পাথের উপর ডিপেন্ড করছে স্বাভাবিকভাবেই। তার মানে এই দেখ এই সাইক্লিক প্রসেসে আমি যদি তোকে বলি এখানে ওয়ার্ক ডানের চেঞ্জ, তার মানে কি ওয়ার্ক ডানের চেঞ্জ মানে আমি বলতে পারি ধর ডেল্টা ডাব্লিউ, এটার ভ্যালু কি 0 হবে? না ভাই এটার ভ্যালু তো আর 0 হবে না। কেন 0 হবে না? কারণ এটা আমার পাথের উপর ডিপেন্ড করে, পাথের উপর ডিপেন্ড করছে স্বাভাবিকভাবেই। তার মানে কি হলো বলতে বুঝতে পেরেছিস? আরে ভাই ওই যে তুই বাড়ি থেকে বেরোনোর সময় যে এনার্জি তুই বাড়িতে ফিরে সেম এনার্জি নিয়ে তুই বাড়িতে ফিরবি না, তোর পজিশনের উপর ডিপেন্ডই করছে না, পাথের উপর ডিপেন্ড করলো তুই কীভাবে ঘুরে আসলি। তার মানে সোজা কথা দেখ সাইক্লিক প্রসেসে স্টেট ফাংশনগুলোর চেঞ্জ আমার 0 হবে, কিন্তু সাইক্লিক প্রসেসে পাথ ফাংশনগুলোর চেঞ্জ আমার কথা হয় বলতো নট ইকুয়ালস টু 0। ক্লিয়ার? সাইক্লিক প্রসেসে এইমাত্র লিখে রেখেছি চেঞ্জ ইন স্টেট ফাংশন ইকুয়ালস টু 0, বাট পরেরটা লিখবি 2 নম্বর, চেঞ্জ অফ পাথ ফাংশন ইন সাইক্লিক প্রসেস নট ইকুয়ালস টু 0। চেঞ্জ অফ পাথ ফাংশন ইন সাইক্লিক প্রসেস নট ইকুয়ালস টু 0। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের প্রত্যেকটা কোশ্চেন উচ্চ মাধ্যমিকের কোশ্চেন, সিবিএসসি বোর্ডের প্রত্যেকটা কোশ্চেন 10+2 এর বোর্ড এক্সামের কোশ্চেন, তোর 40-এ 40 পাওয়া উচিত, তোর 45-এ 45 পাওয়া উচিত, ঠিক আছে? তাহলে বোঝা গেল? তাহলে চেঞ্জ ইন স্টেট ফাংশন, চেঞ্জ অফ স্টেট ফাংশন ইন সাইক্লিক প্রসেস কত হবে? 0। আর চেঞ্জ অফ পাথ ফাংশন ইন সাইক্লিক প্রসেস কত হবে? নট ইকুয়ালস টু 0। মনে থাকবে? ক্লিয়ার? মনে থাকবে? হ্যাঁ ভাই মনে আছে, বোঝা গেছে? আচ্ছা দেখ এইবারে তোর এই জিনিসটা সিলেবাসের মতোই, তাও তোকে জাস্ট বলে রাখছি। যদি তোকে বলি এই ডায়াগ্রাম ধর এই যে এই একটা ধর প্রসেস,
এটা ধর ইনিশিয়াল আর এটা ধর হচ্ছে আমার ফাইনাল, এটা ধর আমার ইনিশিয়াল, এটা হচ্ছে আমার ফাইনাল। তোকে ধর বললো এই প্রসেসে ওয়ার্ক ডানের ভ্যালু কত, যেগুলো তোর যেই বা নিটে আছে, বোর্ডে নেই, ঠিক আছে, এই প্রসেসে ওয়ার্ক ডানের ভ্যালু কত, সেটা কী হবে জানিস তো? এইরকম প্রসেস, দেখ এটা তো সাইক্লিক প্রসেস নয়, এটার ওয়ার্ক ডানের ভ্যালু হবে হচ্ছে বেসিক্যালি জাস্ট এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে ভাই এই যে এই যতটা এরিয়া দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ওয়ার্ক ডানের ভ্যালু, এগুলো তোর যেইতে আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার এই প্রসেসের ওয়ার্ক ডানের ভ্যালু। সিমিলার হতে তোকে যদি বলি, ধর এই যে আমার ধর আরেকটা প্রসেস হচ্ছে প্রেশার ভার্সেস ভলিউম, তার ডায়াগ্রামটা ধর আমার এরকম হতেই পারে, এরকম, এটা হচ্ছে আমার ইনিশিয়াল, এটা হচ্ছে আমার ফাইনাল, ইনিশিয়াল থেকে ফাইনালে ধর আমি এইভাবে গেলাম। তোকে ধর বললে এই প্রসেসে ওয়ার্ক ডানের ভ্যালু কত, তোর হবে হচ্ছে জাস্ট এই যে এরিয়া আন্ডার দ্য কার্ভ, এখান থেকে এর মধ্যে যতটা এরিয়া আছে সেটাই হচ্ছে আমার ওয়ার্ক ডান। কারণ আগের দিন আমি তোকে বলেছিলাম গ্যাসের জন্য ওয়ার্ক ডান ইকুয়ালস টু এনআরটি, মনে আছে একটা ফর্মুলা বার করেছিলাম, পিভি ইকুয়ালস টু এনআরটি থেকে ডাব্লিউ ইকুয়ালস টু এনআরটি। ওয়ার্ক ডান মানে হচ্ছে পিভি টাইপ অফ ওয়ার্ক, আগের দিন করেছিলাম পিভি টাইপ অফ ওয়ার্ক, তার মানে প্রেশার ভলিউম ডায়াগ্রামের এরিয়া মানেই হচ্ছে বেসিক্যালি ওর ওয়ার্ক ডান, ঠিক আছে, ওই গ্রাফের আন্ডারে যতটা এরিয়া আছে সেটা হচ্ছে আমার হবে ওয়ার্ক ডান। ক্লিয়ার? এসব তোর বোর্ডে নেই, যেইতে আছে। তাহলে ওয়ার্ক ডান আমি গ্রাফ থেকে বার করতে পারি, যেই বা নিটের পার্ট। আমার এখান থেকে ইম্পর্টেন্ট যে ইনফরমেশনটা আমি নিয়ে নিলাম সেটা হচ্ছে সাইক্লিক প্রসেসে আমার স্টেট ফাংশনের চেঞ্জ হয় হচ্ছে 0, পাথ ফাংশনের চেঞ্জ হয় হচ্ছে নট ইকুয়ালস টু 0। এইবারে একটু ফিরে আসি যেটা আমি করছিলাম, চেঞ্জ অফ ইন্টারনাল এনার্জি ইন ডিফারেন্ট প্রসেসেস। ওকে, চল শুরু করা যাক। দেখ, 1 নাম্বার প্রসেস লে কোর মধ্যে আইসোথার্মাল, আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেস আমার ডেল ইউ এর ভ্যালু কত, আমার টার্গেট কি ভাই ডেল ইউ এর ভ্যালু ক্যালকুলেট করা। আমি ভাই এই ফর্মুলাটা ধরে চলবো, যখন আমার প্রয়োজন হবে প্লাসটাকে মাইনাস করে নিতে পারি। তো এই মুহূর্তে আমার ভাই অত ভাবতে হবে না, তুই সিম্পলি দেখ তোর ইচ্ছে আছে, এইটা বেসিক ফর্মুলা আছে। তোর টার্গেট কি ভাই, তুই দেখবি ডেল ইউ এর ভ্যালু কি চেঞ্জ হচ্ছে। দেখ ভাই আইসোথার্মাল প্রসেস যদি হয় তাহলে আমার কি টেম্পারেচারের চেঞ্জ 0, টেম্পারেচারের চেঞ্জ 0। আচ্ছা টেম্পারেচারে যদি চেঞ্জ হয় তাহলে ডেল ইউ এর ভ্যালু কত চেঞ্জ হবে, ডেল ইউ এর ভ্যালু চেঞ্জ কত হবে। দেখ ডেল ইউ এর ভ্যালু চেঞ্জ কত হবে, ঠান্ডা মাথায় দেখি ডেল ইউ এর ভ্যালু চেঞ্জ কত হবে। একটা ফর্মুলা তোর আছে যেটা জেইর পার্ট, বোর্ড এক্সাম নেই, এই ফর্মুলাতে কোনো অঙ্ক তোর বোর্ড এক্সাম আসে না, সেটা হচ্ছে আইডিয়াল গ্যাসের জন্য লিখে রাখতো, লেখ ফর আইডিয়াল গ্যাস ডেল্টা ইউ ইকুয়ালস টু ডেল ইউ ইকুয়ালস টু, ঠিক আছে, ফর আইডিয়াল গ্যাসের জন্য ডেল ইউ এর ভ্যালু কি হবে, চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ভ্যালু কত হবে। ডেল ইউ ইকুয়ালস টু না, ডেল ইউ ডিপেন্ডস অন, লেখ ডেল ইউ ডিপেন্ডস অন টেম্পারেচার অনলি, ডেল ইউ ডিপেন্ডস অন টেম্পারেচার অনলি। ফর আইডিয়াল গ্যাস ডেল ইউ চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ডিপেন্ডস অন টেম্পারেচার অনলি। এটা পুরোপুরি জেইর পার্ট, জেইর বা